বাংলাদেশের 11টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা দেখে নিচ্ছি জাগো বাংলা পত্রিকার একটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ গতকাল। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, মালিকদের কাছে ফিরছে 11টি ব্যাংকের নিয়ন্ত্রণ, অর্থাৎ 11টি ব্যাংক তাদের নিজের কাছে নিয়ন্ত্রণ ফিরছে এবং এই 11টি ব্যাংক মূলত নিজের মতো করে ঘুরে দাঁড়াচ্ছে। তো কোন কোন ব্যাংকগুলো মূলত ঘুরে দাঁড়াচ্ছে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, কি বলছেন এই প্রতিবেদনের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা দেশের 11টি বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ আবারও মালিকপক্ষের কাছে ফিরতে শুরু করেছে। 2 বছর আগে অনিয়ম এবং সুশাসনের সংকটের মধ্যে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব বোর্ড বসিয়েছিল, এবার সেই অন্তর্বর্তী ব্যবস্থার অবসান ঘটছে আইনগত বাধ্যবাধকতার কারণে। এই প্রথম পদক্ষেপ হিসাবে বুধবার আল আরাফা ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে শেয়ার হোল্ডার পরিচালকদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে আরও 10টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এটি শুধু আগের পরিচালকদের কাছে ফিরিয়ে দেয়া নয়, নতুন পর্ষদ অনুমোদনের আগে প্রকৃত মালিকানা, শেয়ারধারীদের যোগ্যতা, ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং গত 2 বছরে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত বোর্ডের কর্মদক্ষতা মূল্যায়ন করা হচ্ছে। কোম্পানি আইন 1991 এর 47/2 ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক গঠিত পরিচালনা পর্ষদ সর্বোচ্চ 2 বছর দায়িত্ব পালন করতে পারে। ফলে যেসব ব্যাংকের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে, সেগুলোর জন্য নতুন আইনি কাঠামো অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ নথিতে দেখা যাচ্ছে, পর্ষদের 2 বছর মেয়াদে শেষ হওয়ার আগেই 3টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গত 2 বছরের আর্থিক পারফরমেন্স মূল্যায়ন। দ্বিতীয়ত, 2% বা তার বেশি শেয়ারধারীদের হালনাগাদ আলটিমেট বেনিফিশিয়াল অনার রিপোর্ট সংগ্রহের মাধ্যমে প্রকৃত মালিকানা শনাক্ত করা। তৃতীয়ত, 2 বছরের মেয়াদ শেষ হওয়ার পর আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে আইনি মতামত গ্রহণ। নথিতে আরও বলা হয়েছে, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ ব্যাংক 47 ধারার ক্ষমতা বলে যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছিল এবং যেগুলো রেজলিউশন প্রক্রিয়ার আওতায় নয়, বর্তমানে সেই তালিকায় রয়েছে 11টি ব্যাংক। এই ব্যাংকগুলো হলো আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মেঘনা ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের বর্তমান ব্যাংক নিযুক্ত পরিচালনা পর্ষদের মেয়াদ 2026 এবং 27 সালের বিভিন্ন সময়ে শেষ হবে। এই ধারাবাহিকতার প্রথম বাস্তবায়ন হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা পর্ষদে 14 জন স্পন্সর এবং শেয়ার হোল্ডারের পরিচালক এবং 3 জন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেয়। একই সঙ্গে পরিচালনা খলিলুর রহমানকে ব্যাংকের দায়িত্ব নেয়ার আগে 2টি বিমা কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের বহাল রাখা হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর্ষদের নিয়ন্ত্রণ শেয়ার হোল্ডারদের দিলেও নিয়ন্ত্রণ শিথিল করছে না কেন্দ্রীয় ব্যাংক। একই অভ্যন্তরীণ নথিতে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রতিটি ব্যাংকের হালনাগাদ কুইক রিভিউ রিপোর্ট, সিআরআর এবং এসএলআর এর তথ্য, আরোপিত জরিমানা, বিভিন্ন সূচকের বর্তমান অবস্থা, এলসিডিউ, এক্সপোর্ট ওভারভিউ এবং ব্যাংক বা পরিচালনা পর্ষদ সম্পর্কে কোনো বিরূপ পর্যবেক্ষণ থাকলে তা জরুরি ভিত্তিতে জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত বোর্ডগুলোর কর্মমূল্যায়ন করা হবে। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের একাধিক ব্যাংক ব্যাপক অনিয়ম, স্বার্থের সংঘাত এবং সুশাসনের সংকটের অভিযোগে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং নিজস্ব পরিচালক নিয়োগ দেয়। এই সিদ্ধান্তকে ব্যাংক খাতে সংস্কারের প্রথম ধাপ হিসাবে দেখা হয়েছিল।
তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 2024 সালের 5 আগস্টের পর দেশে ব্যাংকিং খাতে যে বিবর্তন হয়েছে, বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন 11টি ব্যাংকের মালিকানা মূলত সরকারের হাতে নিয়েছিল, সেই ব্যাংকগুলো মূলত নিজের পরিচালকদের কাছে ফিরিয়ে দেবে এবং ব্যাংকগুলো স্বতন্ত্রভাবে তাদের পরিচালনা করবে এবং এই ব্যাংকগুলো মূলত নিজের মতো করে ঘুরে দাঁড়াবে, এমনটি বিশ্বাস করেন বিশ্লেষকরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।